নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। নিম্নচাপের মেঘ সরলেও বিপর্যস্ত বিনপুর ও লালগড় থানা এলাকার বাসিন্দারা। জলমগ্ন নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম। অতিরিক্ত ভারী বৃষ্টির জেরে বেশ কয়েকটি বাড়িতে ফাটল, নষ্ট একাধিক সবজি ও ফসল। নিম্নচাপ সরলেও এখনও জলের তলায় ঝাড়গ্রাম জেলার বেশ কিছু কজওয়ে। ভৈরববাকি নদীর নিশ্চিন্তপুর কজওয়ে এবং তারাফেনী নদীর ঢোলভাঙ্গা এবং এন্টেলা কজওয়ের উপরে এখনও জল বয়ে চলেছে। ভৈরববাকি এবং তারাফেনী নদী তীরবর্তী এলাকাগুলি এখনও জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকাগুলিতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন জেলার কৃষকরা। বেগুন, কুঁদরি, উচ্ছে, পটল, ঝিঙে সহ অন্যান্য সবজি নষ্ট। ফলে সবজি চাষিদের মাথায় হাত। পুজোর মৌসুমে ভালো দামের আশা করেছিলেন কৃষকরা, কিন্তু অতিবৃষ্টির ফলে একেবারেই সব মাটি। অতিরিক্ত বৃষ্টির কারণে ভৈরববাকি এবং তারাফেনী নদীর মিলন একার তলে জলমগ্ন হয়ে রয়েছে। স্থানীয়দের অনুমান, গতকাল জলের পরিমাণ না বাড়লেও আজ সকাল থেকে জলের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে ব্যাহত ঝাড়গ্রাম বাঁকুড়া যোগাযোগ। অপরদিকে বিনপুর, ঢোলভাঙ্গা, করাসাই, বাসাঝুরি, লালগড়ের নিশ্চিন্তপুর, নন্দলালপুর, রনগুয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই দুই প্রান্তের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। অপরদিকে ভৈরববাকি ও তারাফেনী নদীর মিলনস্থল এলাকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ কিছু বাড়িতে ফাটল। বিনপুর এবং লালগড় থানায় এলাকায় প্রায় একাধিক বাড়ি ফাটল ধরেছে। গ্রামের দুটি মাটির বাড়ি ভেঙে পড়েছে এবং বেশ কয়েকটি মাটির বাড়িতে ফাটল ধরেছে। ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় মাইথন এবং পঞ্চায়েত থেকে জল ছাড়া হয়েছে। অতিরিক্ত জল বৃদ্ধির কারণে আশঙ্কায় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়। কংসাবতী, শিলাবতী সহ একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি হয়। কতটা ক্ষতি হয়েছে? আমরা দুদিকে নদীতে নদী বন্যায়, নদী জলের বন্যায় ঘেরে আছি, বেরোতে পারছি না কোথাও। ওইদিকে বক্সিবাজারও যেতে পারছি না, এদিকে হারদা বিনপুর বাজারও যেতে পারছি না। আর একটু হলেই আমাদের পাড়ায় জল ঢুকে যাওয়ার উপক্রম। এখনও জল ঢুকেনি পাড়ায়। বিলে খেতে জলে থই থই। কতটা সবজি এবং ফসলের ক্ষতি হয়েছে? ফসলের ধান চাষের পুরোটাই ক্ষতি হয়েছে, সবজি কিয়দাংশে ক্ষতি হয়েছে। সম্পূর্ণ পালটা এখনও ডুবেনি বলে তাই। যদি সম্পূর্ণ ডুবে যেত তাহলে পালের যে সবজি ছিল সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। আপনারা কি প্রচণ্ড ক্ষতির আশঙ্কা করছেন? অবশ্যই ক্ষতির আশঙ্কা তো করছি। সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানাবো। সেইটাই তো এখন দুশ্চিন্তার বিষয়। আমরা সেই ফসলগুলো যথাযোগ্য জায়গায় বেচতেও পারবো না, পচেও যাবে, কিছু ফসল নষ্টও হয়ে যাবে। আর ধানের ফসল যেগুলো তুলতে পারবো কিনা সেগুলোর উপরেও আমার নিশ্চয়তা নেই, কারণ আজ 3 দিন থেকে 5 দিন ধরে ডুবে আছে। আপনার নাম? ধরম দাস হাঁসদা। ভেঙা ছিল, ইয়ার কী করে সংরক্ষণ হয়ে যাবে, সব তো নষ্ট হয়ে গেল জলে। কদিন ধরে বৃষ্টিপাত হলো? হচ্ছে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। সব কি জলের তলায় ডুবে গেছে? হ্যাঁ, নদী বন্যা হয়ে গেলে জল ডুবে গেল। আপনারা কি নদীর পালি সব কিছু চাষ করেছিলেন? হ্যাঁ, নদীর পালে। আর কি করবো, এখন কিছু করার নেই তো। আর আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম? তখন কোথাও একটু জল ডুবে আছে, বালতি নিয়ে জল দিয়ে আসছি। আজ 5-6 দিন তো শুক্রবার থেকে আরম্ভ হয়েছে, এইরকম অবস্থায় আছি। কবে যে জল কমবে কি জানি। সামনে নদী। সামনে কোন নদী বয়ে চলেছে আপনাদের? এই তারাফেনী। তারাফেনী জল কি এখানে উঠে গেছে? হ্যাঁ, উঠে গেছে, মানে তো একটু নদী ধারে তো বাস। এই বর্ষার জল কি এখানে উঠে গেছে বলে এখানে এত জল জমে আছে? এই বর্ষা এবং নদীর জল সব তো ঘিরে দিচ্ছে। আপনার গ্রামের নাম? করাচ্ছেন। আপনার নাম? গুরুপুরে কারক। কোন অবস্থা? খুব ভয়াবহ অবস্থা। গিয়ে লালগড় যাওয়ার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি, এখন দেখছি নদীতে জল, যেতে পারছি না। গ্রামের মানুষ খুব অসুবিধার মধ্যে আছে, দেখতেই তো পাচ্ছেন, আপনিও দেখতে পাচ্ছেন। এভাবে কি আতঙ্কে দিন কাটছে এই কটা দিন? হ্যাঁ, এই 4-5 দিন তো খুব আতঙ্কেই ছিলাম আমরা। শুনলাম আপনাদের এলাকায় বেশ কিছু জায়গায় বাড়িঘর ডুবে গেছে এই সামনেই। হ্যাঁ, কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তো বেশিরভাগ পাকার বাড়ি, যাদের মাটির বাড়ি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু।
এই বৃষ্টিতে মানে কতটা ক্ষতি হলো আপনাদের এলাকায়? ক্ষতি তো এখন মানে মেপে বলতে পারবো না কতটা ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতি হয়েছে। 4-5 দিন টানা বৃষ্টি হচ্ছে মানে সবারই ক্ষতি হয়েছে। কেউ কাজে, এখানে সব হচ্ছে কাজের লোক, 4-5 দিন ঘর থেকে কেউ বেরোতে পারে না। এটা ঘর থেকে বেরোতে না পারলে অবশ্যই সবারই তো ক্ষতি হবে, এটা বলার কিছু নেই। আপনার নাম? আমার নাম শিবাজি। বিশ্বকর্মা পুজোর পরে বিসর্জনে বোম ফাটানোর আগুন থেকে ভস্মীভূত হলো 3টি গাড়ি। কাঁথি 1 নম্বর ব্লকের জগন্নাথপুরের প্রতিষ্ঠিত ফল ব্যবসায়ী রবীন্দ্রনাথ শ্যামল ও রামপদ জানার বাড়িতে ঘটে এই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের 2টি ইঞ্জিন। দমকলের 2টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের শৌলা রাস্তায় আজ বিশ্বকর্মা পূজার পরে বিসর্জনে বোমা ফাটানোর আগুন থেকে জমে থাকা ট্রের মধ্যে আগুন লাগে। এখান থেকে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে, পরে ওই গাড়ির তেল ট্যাঙ্ক থেকে আরও 2টি গাড়িতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় 3টি গাড়ি। পরে দমকলের 2টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দেবেন্দু অধিকারী। তিনি কথা বলেন পরিবারের লোকজনদের সঙ্গে। বলছে তো এখানে বোম ফাটায়নি, বাচ্চাগুলো কোথায় ফাটাচ্ছে, কে ফাটাচ্ছে, কেউ জানবে তো আগুনের ফুলকি করতে পারে। মানে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে যে বোম ফাটানো হচ্ছিল সেই আগুন থেকে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরটা বিসর্জন করতে গেছিল, সেই পাশে বোম ফাটিয়েছিল। সে আগুনটা ঠিকরে এসে ওই ট্রেতে লেগে গেছে, ভাঙা ট্রেন ছিল তাতে আগুন লেগেছে। সেখান থেকেই গাড়িগুলো ধরে গেছে। আপনার নাম? করে রাখলো বলতে হবে, আমরা তো এসছি, সবাই এসছে, আমরাও এসছি। বিসর্জনে গেছিল কি বলে হাবলি বোমের আগুন এসে পড়ে গেছে। ভাঙা ক্যারেটগুলো জমা ছিল এখানে। বাড়িতে আগুন লেগেছে নাকি? না না, বাড়িতে লাগেনি এ পর্যন্ত। কটি গাড়িতে লেগেছে? 3টা গাড়ি। আপনার নাম? আমার বাড়ি, আমার রামমোহন জানে। আচ্ছা, কি দেখলেন আগুন? আমি যখন আসি দেখি আগুন জ্বলছে, ওই ঠাকুর যে বিসর্জন করতে গেছিল সেখান থেকে আগুন পড়েছে, পড়ে গিয়ে ক্যারেট ছিল, ক্যারেট লেগে তারপরে গাড়ি জ্বলেছে। কখানা গাড়ি ক্ষতি হয়েছে? 4খানা গাড়ি পড়েছে। আপনার নাম? আপনার নাম? কয়েকদিন একটানা ভারী বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছিল জল। এবার ব্যারাজের ছাড়া জলের তোড়ে ভেঙে পড়ল কংসাবতী নদীর বাঁধ। বুধবার ভোরের দিকে পাঁশকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকায় আচমকাই নদী বাঁধ ভেঙে প্লাবিত হলো বিস্তীর্ণ এলাকা। এর জেরে চরম বিপর্যস্ত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে এই জল বয়ে চলেছে স্টেশন চত্বরের দিকে। প্রচণ্ড গতিতে জল ঢুকতে থাকায় নদী বাঁধে কোনো প্রতিরোধের বন্দোবস্ত করা যায়নি। এলাকাবাসীদের দাবি, প্রশাসন আরও সচেতন হলে এই পরিস্থিতি এড়ানো যেত। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, বিস্তীর্ণ নদী বাঁধের একাধিক দুর্বল এলাকা চিহ্নিত করে রাতভর তৎপরতায় মেরামতির কাজ করার পরেও এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিয়ে জোরদার তৎপরতা চালাচ্ছে জেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর প্রায় 4টে নাগাদ পাঁশকুড়ার জর্দা এলাকায় কংসাবতী নদীর বাঁধ ভেঙে পড়ে। এর জেরে হু হু করে জল ঢুকতে শুরু করে এলাকায়। এর আগে একটানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে পাঁশকুড়া এবং কোলাঘাটের বিস্তীর্ণ অঞ্চল। তারই মাঝে কংসাবতীর বাঁধ ভেঙে পড়ায় দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। আরও জানা যায়, কংসাবতী নদীর বাঁধ ভেঙে এই মুহূর্তে পাঁশকুড়া পুরসভার 18 নম্বর 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চাপাডালি, গড় পুরুষোত্তমপুর, বালিডাংরি এলাকা। পাঁশকুড়া স্টেশনের আশেপাশের এলাকাতেও দেদার জল ঢুকতে শুরু করেছে। এর জেরে পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিতে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। যদিও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, সোমবার কংসাবতী ব্যারেজ থেকে 45,000 কিউসেক জল ছাড়াই মঙ্গলবার নদীর জল বিপদসীমার ওপর থেকে বইছিল। এই পরিস্থিতি মোকাবিলায় সেচ দপ্তরে তমলুকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকারের নেতৃত্বে রাতভর পাঁশকুড়া সংলগ্ন কংসাবতীর বাঁধের একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর, ডোমঘাট
এলাকায় কংসাবতীর বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতভর নদী বাঁধে যে জায়গাগুলি ফাঁক ফোকর দিয়ে এলাকায় জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছিল সেখানে মেরামতির কাজ শুরু হয়েছিল। তারপরেও একটি জায়গায় বাঁধ ভেঙেছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে এই বাঁধ সংস্কারের সব রকমের চেষ্টা চালানো হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আপনারা জানেন যে কংসাবতী নদীর জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল। আজ ভোরবেলা 4টার সময় পাঁশকুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রচুর মানুষ, প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে। মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী, যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের কিছু জেলাতে প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ হয়েছিল ভারী বর্ষণের ফলে। গত 3 দিন ধরে যে ভারী বর্ষণ হয়েছিল, সেই বর্ষণের কারণে এলাকা বৃষ্টির জলে জলমগ্ন হয়ে আছে। তো সম্প্রতি বিভিন্ন ড্যাম বা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সেই জল ছাড়ার কারণে কংসাবতী নদীতে প্রচণ্ড পরিমাণে বান দেখা দেয় এবং প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাস দেখা দেয়। আমরা তমলুক ব্লকের শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনো এলাকাতে আমরা নদী বাঁধ উপচে জল এলাকার মধ্যে ঢুকছিল, কিন্তু প্রশাসনকে নিয়ে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমরা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে এবং সেখানে ব্যবস্থা নিয়ে সেগুলো আটকানো গেছে। এবং একটা জিনিস আমি বারবার বলে এসেছিলাম যে তমলুক যে ইরিগেশন, তারা অনেকখানি আমাদেরকে সহযোগিতা করেন এবং সচেষ্ট থাকেন এলাকার সমস্যা মুক্ত করার জন্য বা এলাকা থেকে জল সরে যাওয়ার ব্যবস্থা করে থাকেন এবং আমরা বিভিন্ন সময় সেটা দেখেওছি। কিন্তু আমি বারবার অভিযোগ করে এসেছিলাম যে পাঁশকুড়ার সেচ দপ্তর অর্থাৎ পাঁশকুড়া ডিভিশনের যে ইরিগেশন দপ্তর একটি অযোগ্য দপ্তর এবং একটি অলস দপ্তরে পরিণত হয়েছে। এটা আমি বারবার অভিযোগ করে এসেছি। এই পাঁশকুড়া ইরিগেশনের অযোগ্যতার কারণে কংসাবতী নদীর চাপাডালি এবং গড় পুরুষোত্তমপুর এবং জাঁদড়া এই 3টি জায়গাতে ভেঙেছে এবং জল হুহু করে ঢুকছে। এলাকা জলমগ্ন হতে যাচ্ছে, আর কিছু সময়ের মধ্যে এলাকা জলমগ্ন হবে। যদিও পাঁশকুড়া ব্লকে ভেঙেছে, তা সত্ত্বেও কিন্তু তমলুক ব্লকের অনেকগুলি অঞ্চল এতে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে অনন্তপুর 1, অনন্তপুর 2, শ্রীরামপুর 1, শ্রীরামপুর 2 এবং নীলকুণ্ঠার কিছু অংশ, বিষ্ণুবার 1, বিষ্ণুবার 2 এবং পদুমপুর 1-এর কিছু অংশ, প্রায় তমলুক ব্লকের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে যাবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমরা বিশেষ করে এই পাঁশকুড়া ইরিগেশন ডিভিশনের যে কিছু এলাকা, তমলুক ব্লকের মধ্যে কিছু এলাকা ওই ডিভিশনের আন্ডারে পড়ে, আমরা শ্রীরামপুরের নতুন পুল বা এই নতুন পুলের ওখানটাতে যে গেট আছে, এই গেটটি আমরা বারবার বলে এসেছিলাম যে সংস্কার করার জন্য। এই দপ্তরের এই পাঁশকুড়া ডিভিশন কর্ণপাত করেনি। আর আজকে আমরা যে ঘটনাটা ঘটেছে এবং নদী বাঁধ যে ভেঙেছে, আমরা পরিষ্কারভাবে ওই দপ্তরকে আমরা দায়ী করব। যদি সচেষ্ট হতো, কালকে যেভাবে তমলুক ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন এবং ইরিগেশন দপ্তর যেভাবে সহযোগিতা করেছে গ্রাম পঞ্চায়েত শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা দেখেছি, তো যার কারণে আমাদের এই এলাকাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। আমি প্রশাসনকে দেখতে বলবো, এই অযোগ্য লোকদের চিহ্নিত করতে বলবো। যাই হোক, এখন এই বিষয়গুলো পরে আসবে, কিন্তু এখন আমি এলাকাবাসীদের প্রতি আহ্বান জানাবো, আবেদন জানাবো, আপনারা এই বিষয়গুলির উপর তীক্ষ্ণ নজর রাখুন। জল কোথায় এলো, কিভাবে এলো, এবং প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক এবং জেলা এবং মহকুমা, সেই সঙ্গে যত প্রশাসনিক দপ্তর আছে সেখানে সকল ধরনের কর্মচারীরা উপস্থিত থাকবেন
এবং কোনো মানুষ যদি সমস্যার সম্মুখীন হন এবং কোনো মানুষকে যদি রেস্কিউ করাতে হয় বা কোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হয়, আপনারা জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা জনপ্রতিনিধিরা আমরা যতটা সম্ভব আমরা সহযোগিতা করব প্রশাসনের সহযোগিতা নিয়ে, এবং প্রশাসনকে আমরা আরও বেশি অ্যালার্ট হতে বলবো এবং আরও বেশি বিষয়গুলোর উপর নজর দিতে বলবো, যাতে করে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এবং সকলকে বলবো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই বিষয়গুলোর উপর অর্থাৎ জলমগ্ন যা তো হবেই, তো এটা থেকে কিভাবে আমরা সহজ সরলভাবে জীবনযাপন করতে পারি, আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, কোনো মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হয় সেটার দিকে আমাদের সকলকে নজর রাখতে হবে। এবং আমি সকলের কাছে এই আহ্বান করছি এবং প্রার্থনা জানাচ্ছি যে আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষেরকে সহযোগিতা করুন। এখনও হয়তো জলটা আমাদের তমলুক ব্লকে সেভাবে আসেনি, কিন্তু যেভাবে জল ঢুকছে তাতে হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমাদের এই এলাকাগুলোতে জল আসবে, তবে অনেকটা হয়তো কম হবে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক, আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমি আশিস মণ্ডল, বিরোধী দলনেতা, তমলুক পঞ্চায়েত সমিতি এবং সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি তমলুক। পাঁশকুড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর, পরে সামাল দেয় অতিরিক্ত জেলা পুলিশ সুপার নিখিল আগরওয়াল। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে নিচু এলাকা থেকে জল আটকে যাওয়ায় বাড়ি থেকে মানুষজনকে উদ্ধার করছে NDRFM-80 ও জেলা পুলিশ দুটি বটে করে। বারে বারে মানুষজনকে নিয়ে আসা দীর্ঘ সময় লাগছে, ফলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা অতিরিক্ত জেলা পুলিশ সুপার নিখিল আগরওয়াল এবং তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজাল এবরার সহ পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে এলাকার মানুষদের বিক্ষোভ দেখাতে শুরু করে, পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় অতিরিক্ত জেলা পুলিশ সুপার। আপনাদের এলাকায় বন্যা পরিদর্শন, মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে আপনারা গ্রামের মহিলারা ঘিরে দাঁড়িয়েছিলেন, কি জন্য? আমাদের অভিযোগের জন্য। কি অভিযোগটা কি? জলের জায়গায় জল থাকে না, আমাদের খাবার জল পাইনি, মাথার উপরে যেটা ছাদ সেটাও পাইনি। মূলত বন্যার সময় পানীয় জল পাচ্ছেন না? পানীয় জল পাচ্ছি না। একটা ওই যে সজল ধারা এসেছে সেটাও পাচ্ছি না। সরকারি ত্রাণ হাতে পৌঁছেছে? না, সেটাও আসেনি, সেটাও আসেনি। মুখ্যমন্ত্রী আপনাদের কথা শুনে কি বলবেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথাই হয় না, সে যে আসলো কোনো কথাই হয় না। সাধারণ মানুষের সঙ্গে যে কথাটা সেটাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটাও কথা হয় না। আপনার নাম? অনিমা মালিক, বাড়ি রানীর বাজার। চালাচ্ছে এবং পাশাপাশি জেলা পুলিশেরও কর্তা ব্যক্তিরা রয়েছে, তো এখন কি অসুবিধা বা কি সমস্যা রয়েছে? তারা পর্যাপ্তভাবে এখানে যে আসছে পুলিশ, তারা কিন্তু সমভাবে কাজ করে যাচ্ছে, তাদের সহযোগিতা প্রচুর, কিংবা যারা উদ্ধার কাজ করছে তারাও সহযোগিতা প্রচুর করছে। কিন্তু এখনও যেসব মানুষ এখনও আটকে রয়েছে, তারা এখনও এই যে স্পিডবোট, এই স্পিডবোটে হচ্ছে না, এখনও পর্যাপ্ত স্পিডবোট লাগবে। প্রায় এখন 3টে বেজে গেছে, সন্ধ্যা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, উদ্ধার কাজে ব্যাহত হবে। সেই জন্য আমার অনুরোধ, ইমিডিয়েটলি যে সরকারের পক্ষ থেকে যেন আরও স্পিডবোট এখানে পাঠানো হয়। আর বহু ব্যক্তি এখনও ছাদের উপরে, ছাদের একতলা ছাদ পুরো ডুবে গিয়েছে, কিন্তু না দেখলে চোখে বোঝা যাবে না, কিন্তু এলাকায় মানুষ যেতেও পারছে না, কোনো কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সরকারকে অনুরোধ করব, যে কোনোভাবেই হোক এখানে যেন, এখানে এসপি আছে, উনি ভালোই কাজ করে যাচ্ছেন, ভালোই সহযোগিতা করছেন। এবং যে সাংবাদিক মহাশয় এসছেন, সাংবাদিক মহাশয়রা ইনারাও যা সহযোগিতা করছে, বিভিন্ন দিকে তারা ছবি তুলছেন, তারা হচ্ছে যেগুলো আপনাদেরকে সহযোগিতা করছে। সেই জন্য বলছি যে আপনারা যদি এইটার টেলিকাস্ট শুনে যদি আপনারা এই সহযোগিতা করেন, খুবই উপকৃত হবেন। আরজিকর মেডিকেল নারকীয় হত্যাকাণ্ড ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের আড়াল করার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কাঁথিতে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল মহামিছিল এবং প্রতিবাদ সভার অংশগ্রহণ করলেন ভূমিপুত্র, বাংলার জনপ্রিয় রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর্মি নামিয়ে NDRF-কে নামিয়ে ভাঙগুলো দুটো নাই ধরবেন কেন? ছবি দিতে গেছে
কাল রাত্রি থেকে বাঁধগুলো ভাঙছে, ওনার কি যাওয়ার দরকার আছে? কিন্তু নবান্ন থেকে বসে ওনার প্রশাসনকে দিয়ে, ওনার ডিজাস্টারকে দিয়ে, সাহায্য নিয়ে তিনি বাঁধগুলোকে আগে তুলবেন। ছবি তুলতে গেছেন, উনি ডিস্টার্ব করতে গেছেন। ওখানে যে যারা সরকারি আধিকারিকরা কাজ করছেন তাদেরকে ডিস্টার্ব করার জন্য গেছেন। আজ ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালের রানীবাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি মেদিনীপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখেছেন বলে বনভাসী মানুষদের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, এটি ম্যানমেড বন্যা। রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সরকারকে বিভিন্ন জলধারা থেকে জল ছাড়াই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সবাই আছে। আসলে এই পর্যন্ত আমরা যখন এলাম এই পর্যন্তই যাওয়া যাচ্ছে, তারপরে আর যাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা মোটামুটি আমাদের সরকারকে দেখালে আমি নিজেও দেখলাম। এখন কথা হচ্ছে এবারে জলটা বেশি হচ্ছে। এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে ফলাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। পরে পলি জমে জমে আরো 2 লক্ষ 300 মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন তার ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন। কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক জল, এত জল 2009 সালে হয়নি। ডিবিসি এটা ম্যান মেড কাজ করা হয়েছে। বঞ্চনা করছে, সেল্টিং কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়ে বারবার? সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআই রেডি করছি। এটা ডিপিআই রেডি হয়ে গেলে এইটাতে 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1,500 কোটি টাকা, এটা আমরা করে দেবো। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা খবর, যেখানে হাতের মুঠোয়।